পূর্বতন বামফ্রন্ট সরকারের শেষের দিকে 2014, 2015, 2016, 2017, 2018 ওই সময়টাতে আমরা দেখেছিলাম আমাদের রাজ্যের সেখানে বলা চলে শেডিং মুক্ত হয়েছিল। যখন রাজ্যের বামফ্রন্ট সরকার সেখানে পালাটানায় 726 মেগাওয়াট এবং তার আগে মনারচকে 105 মেগাওয়াট এবং এর আগে আমরা দেখেছিলাম বরমুড়া, রুকিয়া এই সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি এবং নিপকুর সেই আশিনগরের তাপবিদ্যুৎ কেন্দ্রে এমনকি ডম্বুরের জল বিদ্যুৎ কেন্দ্রেও সেখানে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করবার জন্য সেখানে ভূমিকা নিয়েছিলেন। এবং এর ফলে দেখেছিলাম আমাদের রাজ্যে একটা সময় বিদ্যুৎ সেখানে উদ্বৃত্ত হতো, আজও সেখানে বিদ্যুৎ উদ্বৃত্ত হয়, সেই বিদ্যুৎ বহির্দেশে বিক্রি করা হয়। এবং আমরা দেখেছিলাম 2014, 2015 সাল পালাটানায় তাপবিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পর থেকে আমাদের রাজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আমরা ভোক্তারা পেতে শুরু করেছিলাম। হাটে বাজারে বিভিন্ন পাড়ায় যারা জেনারেটরের ব্যবসা করতেন তারা তাদের জেনারেটরের ব্যবসা গুটিয়ে নিতে শুরু করলেন। যারা ইনভার্টারের ব্যবসা করেন তারা তখন বলতেন ইনভার্টার আগের মতো চলে না, কারণ ইনভার্টারের সেই রকম প্রয়োজন ছিল না, নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ পরিষেবা ছিল। কিন্তু 2018 সাল সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আমরা দেখছি ধীরে ধীরে বিদ্যুৎ পরিষেবা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তিনি অনেক বড় বড় কথা বলে থাকেন, আমরা শুনি ইদানিংকালে বিভিন্ন জায়গায় তিনি বেশ কয়েকটা কর্মসূচিতে বলবার চেষ্টা করেছেন বিদ্যুৎটা এমন হইবই, কারণ মানুষ তো বিদ্যুতের বিল দেয় না। কোথাও বলছেন 30% মানুষ বিদ্যুৎ বিল দেয়, কোথাও গিয়ে বলছেন 46% মানুষ বিদ্যুৎ বিল দেয়। আমাদের জিজ্ঞাসা, কেউ যদি বিদ্যুৎ বিল না দিয়ে থাকে তাহলে আপনার দপ্তর ভূমিকা গ্রহণ করুন। যারা বিদ্যুতের বিল দিচ্ছেন তাদেরকে কেন ভোগান্তি হবে? এটা কি কোনো যুক্তি হতে পারে? আমরা দেখছি দপ্তরের বেহাল অবস্থা। দপ্তরে যখন যোগাযোগ করা হয় বিভিন্ন এলাকা, আমরা আমাদের কোয়াই মহকুমার কথা যদি বলি, বিশেষ করে এডিসি এলাকা, দিনের পর দিন বিদ্যুৎ থাকে না। আজকে যদি বিদ্যুৎ যায় সকালবেলা 24 ঘন্টা 48 ঘন্টা পেরিয়ে যায় কোন গ্রামে কোন পাড়ায় বিদ্যুৎ গিয়ে পৌঁছাতে। এমনকি খোয়াই শহরের মধ্যে পর্যন্ত আমরা দেখছি জেলা সদরে জেলা হাসপাতালে পর্যন্ত ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। শহরের বিভিন্ন এলাকায় আমরা দেখছি আকাশে যদি একটু মেঘ জমে বৃষ্টি আসে তাহলে বিদ্যুৎ চলে যাচ্ছে। ফলে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা যখন দপ্তরকে এই বিষয়গুলি সম্পর্কে বিভিন্ন সময় যোগাযোগ করবার চেষ্টা করি, তারা একটা কথা বলে থাকেন, স্টাফ নাই। এটা ঘটনা যে গত 7 বছর যাবৎ ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ নিগম ভালোভাবে চলছে না, সেখানে নিয়োগ হচ্ছে না, যাও কিছু নিয়োগ হচ্ছে সব আউটসোর্সিং। যারা আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ হচ্ছেন তারাও নিয়মিত বেতন পাচ্ছেন না। বিদ্যুৎ নিগমের কর্মচারীরা আজকে বিক্ষোভ দেখাতে হয়, মাসের পর মাস যায়, আউটসোর্সিং স্টাফরা তাদের বেতন হয় না। এই হচ্ছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অবস্থা। আমাদের খোয়াইয়ের বিদ্যুৎ দপ্তর মানুষ এসে তার প্রবলেমের কথা এখানে লিপিবদ্ধ করে যান,